অলরেডি অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে মার্কল্যান্ড পার্ক নিয়ে, তো সেই ভিডিওগুলো দেখেই আমরা মূলত আজকে রওনা দিচ্ছি। যথেষ্ট পরিমাণ এই আরেক পাগল, এর চিনে রাখেন। দেখাচ্ছে যে হাজীগঞ্জ 10 কিলোমিটার। ভিউয়ার্স, আজকে হলো ঈদের 5ম দিন আর আমরা যাচ্ছি হাজীগঞ্জ মার্কল্যান্ড পার্কে। আমাদের এখানে নতুন একটা পার্ক হয়েছে। আমরা আরও আগে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ঈদের কারণে ভাবছি যে প্রচুর পরিমাণ মানুষ হবে, জ্যাম হবে, এই জন্য আর আমরা ঈদের মধ্যে যাই নাই। এখন ঈদের 5ম দিন হয়ে গেছে, যদিও এখনও যথেষ্ট পরিমাণ এই আরেক পাগল, এর চিনে রাখেন। এর নাম হলো হ্যাঁ আজাদ পাগল। আজকে আমরা যাচ্ছি হাজীগঞ্জ মার্কল্যান্ড পার্কে। তো আজকেও যথেষ্ট পরিমাণ ভিড় হওয়ার কথা, তারপরও চিন্তা করলাম যে নতুন একটা পার্ক হয়েছে, এখন নতুন নতুন যদি না যাই পরে ওই ফিলিংসটা পাবো না। পার্কটা আমাদের এখান থেকে 10-12 কিলোর মতো হবে। যারা হাজীগঞ্জ থেকে আসতে চান, হাজীগঞ্জ থেকে সম্ভবত 6-7 কিলোর মতো হবে। বেলসো বাজারের পরে পার্কটা হয়েছে। পার্কের নাম হলো মার্কল্যান্ড পার্ক। আপনারা যারা এবার ঈদে ঘুরতে আসতে চান রামগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর থেকে, তারা মার্কল্যান্ড পার্কটিতে ঘুরতে যেতে পারেন। তো আমার সাথে আছে ওমর, আর সামনে আমাদের আরেকটা বাইক আছে, সেটাতে শুভ আছে আর জাহিদ আছে। দেখতেছেন যে ওদের বাইকের পিছনে একটা ব্যাগ ঝুলতেছে, ব্যাগে এক্সট্রা কাপড় নিয়ে নিছে, কারণ আমি বলছিলাম যে ওইখানে সুন্দর একটা সুইমিং পুল আছে, তোমরা যদি চাও গোসল করতে পারো। তো সবাই এক্সট্রা জামা কাপড় নিয়ে নিছে। যদি আমরা ওইরকম পরিবেশ পাই তাহলে আমরা মার্কল্যান্ড পার্কের সুইমিং পুলে গোসল করব। আর যদি দেখি অতিরিক্ত ভিড় তাহলে করব না, কারণ আপনারা জানেন সুইমিং পুলে অতিরিক্ত মানুষ নামলে কি হয়, সেটা আর আমি আপনাদেরকে বললাম না। আমরা এখন আছি হাজীগঞ্জ রোডে, সামনে কাটাখালি পার হয়ে গেলে বেলসো বাজার পড়বে। বেলসো বাজারের পরে মার্কল্যান্ড পার্ক। আমাদের এখান থেকে খুব একটা বেশি না। তো যারা যারা রামগঞ্জ থেকে যেতে চান অবশ্যই যেতে পারেন, আপনাদের ফ্যামিলি নিয়ে যেতে পারেন, ভাই বন্ধু নিয়ে যেতে পারেন। অলরেডি অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে মার্কল্যান্ড পার্ক নিয়ে, তো সেই ভিডিওগুলো দেখেই আমরা মূলত আজকে রওনা দিচ্ছি। পাশাপাশি চিন্তা করলাম আমরাও যেহেতু যাচ্ছি, আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। আমরা এখন খলিফা দরজা পার হয়ে আসলাম। যারা হাজীগঞ্জ রামগঞ্জের মানুষ তারা এই জায়গাটা চেনে। আর এটা হলো কাটাখালী রোড। কাটাখালী জায়গাটা যথেষ্ট সুন্দর। এই কাটাখালীটা আমার প্রিয় একটা জায়গা। মাঝে মধ্যে যখন আড্ডা দিতে মন চায় কাটাখালী চলে আসি। এখানে আমার অনেক ফ্রেন্ডস আছে, তাদের বাড়িও এখানে, যেহেতু কাটাখালীর পাশেই কাঞ্চনপুর স্কুলে আমি পড়াশোনা করছি। তো প্রায় সময় কাটাখালীতে আসা হয়। কাটাখালীতে বসে আড্ডা দেওয়ার যেটা মজা, এটা অন্যরকম একটা ফিলিংস। কারণ এইখানের যে রূপ, এই রূপটা প্রতি ঋতুতে চেঞ্জ হয়। আপনি এক এক ঋতুতে কাটাখালীর এক এক রকম রূপ দেখবেন। বিশেষ করে কাটাখালীর যে বিলটা, এই বিলটা অন্যান্য সময় ভরা থাকে। এখন দেখতেছি যে এখানে ধান ক্ষেত, এখানেও নৌকা দিয়ে আপনি ঘুরতে পারেন। তাছাড়া এদিকে একটা রোড গেছে, সেটা হলো নোয়াগা রোড। কাটাখালী থেকে নোয়াগা বাজারের রোডটা অনেক সুন্দর। আমরা আগে ডিএসএলআর নিয়ে নোয়াগা বাজার রোডে যাইতাম। এটা আরও 4-5 বছর আগের কথা। তখন ডিএসএলআরের যুগ ছিল, সবাই ডিএসএলআরের ছবি তুলতো। তো লোকেশন হিসাবে আমরা নোয়াগাঁও টু কাটাখালী রোডটাকে বেছে নিতাম। আর সামনে আরেকটা সুন্দর বাড়ি আছে, ওইটাকে বলে মোমেন ইঞ্জিনিয়ারের বাড়ি। আমরা মোমেন ইঞ্জিনিয়ারের বাড়িতেও ছবি তুলতাম, পিছনের ব্যাকগ্রাউন্ড ভালো আসতো। তো এগুলো তো অনেক আগের কথা। এখন সবার হাতে আইফোন, সবার হাতে আলট্রা, এখন আর কারো ডিএসএলআর লাগে না। আগে আমরা ডিএসএলআর ভাড়া করে নিতাম, প্রতি ঘন্টায় হয়তো 200-300 টাকা এরকম করে দেওয়া লাগতো। তো আমরা স্কুল ফাঁকি দিয়ে চুরি করে এসে সব বন্ধুরা মিলে ডিএসএলআর ছবি তুলতাম, এই কাটাখালীতে বসে আড্ডা দিতাম। মনে আছে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ছি, শেফালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখান থেকে অনেকটা পরিমাণ দূর আছে। তখন আমি স্কুল চুরি করে, আমার একটা ফ্রেন্ড আছে পারভেজ, ওর সাথে চলে আসতাম এইদিকে। প্রাইমারি স্কুলে থাকতে কীবার বুঝতাম, কিন্তু তখনও আমার কাটাখালীর প্রতি একটা অন্যরকম টান ছিল। এই জন্য বলছি যে কাটাখালীর সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক। কিছু বলতেছেন? হ্যাঁ, এই দেখেন আরেকটা কথা বলতে ভুলে গেছি, এদের কালকে পরীক্ষা, অথচ এরা দামড়ার মতো ঘোরাঘুরি করতেছে। আপনারা এদেরকে কিছু একটা বলেন। পড়তে বসো বাচ্চারা, যাও পড়তে বসো। তো এইখানে দেখাচ্ছে যে হাজীগঞ্জ 10 কিলোমিটার। আচ্ছা, এটা হলো ফকির বাজারের গনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামনে সম্ভবত আরেকটা স্কুল আছে, হাই স্কুল। তো আপনারা দেখতে থাকেন রামগঞ্জ টু হাজীগঞ্জ যাওয়ার রোডটা কি পরিমাণ সুন্দর। আমার পিছনে আছে ওমর। আমরা গতকালকে প্ল্যান করছি যে আজকে আমরা মার্কল্যান্ড পার্কে যাব। তো আজকে সারাদিন তাকে আমি ফোন দিয়ে ফোনে পাই নাই, পরে দুপুর 2টার দিকে ফোনে পাইছি, বলতেছি যে ঘুমে ছিল। এত ঘুম কই থেকে আসে আমি জানি না। তোমাদেরকে গাঞ্জা দেয় কে?
সারাদিন যে ঘুমাও? আমাদের আয়াস মোটর ব্লগ। ছি ছি, আস্তাগফিরুল্লাহ গাইস, আমার নামে দুর্নাম ছড়াইতেছে, আপনারা কেউ বিশ্বাস করবেন না। তো আমরা বেলসো বাজার চলে আসছি। আমি আপনাদেরকে বলছিলাম যে বেলসো বাজার থেকে খুব একটা বেশি দূর না, তো আমরা কাছাকাছি চলে আসছি মার্কল্যান্ড পার্কের। আর এইটা হলো বেলসো বাজার। বেলসো বাজারটা আপনারা দেখেন, এই গাছগুলা সুন্দর লাগতেছে দেখতে না? আর বেলসো বাজারের একটা বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে হাটের দিন দুই পাশে একদম হাটের মতো বসে, যেটা আমরা অনেক আগে দেখতাম, সেটা এখনও এখানে হয়। তো আমরা রামগঞ্জ থেকে মাঝে মধ্যে সকালবেলা যখন এখানে আসি মাছ কেনার জন্য, তখন কিন্তু অনেক কম দামে মাছ পাওয়া যায় বেলসো বাজার। এটা হলো মাছের আড়ত, হতে পারে এটাই মার্কল্যান্ড পার্ক। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে আসছি গাইজ আমাদের গন্তব্যে মার্কল্যান্ড পার্কে। এখানে বাইক রাখা যাবে। গেট কই? গেটটা সম্ভবত এই দিক দিয়ে ঢুকে, এনতে টিকিট কাটতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রবেশ মূল্য দিয়ে দিছে। প্রবেশ মূল্য 50 টাকা, ট্রেন রাইড 50 টাকা, সুইং চেয়ার 50 টাকা, মেরিগো 50 টাকা, সুইমিং পুল 100 টাকা। ও, আমরা গোসল করতে যাচ্ছিলাম, এটার দামই সবচেয়ে বেশি, 100 টাকা। টগি ওয়ার্ল্ড ফ্রি। টগি ওয়ার্ল্ড আমাদের দরকার নাই, ফ্রি জিনিস নেই না। এটা হলো মার্কল্যান্ড পার্কের গেট। 10 টাকা করে আমরা টিকিট কাটছি। তারপরে যে ভিউটা, সেটা দাঁড়া, এখানে ঝর্ণাটা অনেক সুন্দর লাগতেছে, আপনারা দেখেন। আমার মনে হয় এখন ওয়াইড অ্যাঙ্গেলে না নিয়ে স্ট্যান্ডার্ড সাইজে নেওয়া উচিত। আমি ক্যামেরার রেশিওটা ঠিক করি। তো গাইস, আমরা এখন মার্কল্যান্ড পার্ক থেকে বের হয়ে আসছি। আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, অনেক সুন্দর সময় কাটছে। তো আমরা আরও কিছুক্ষণ থাকতে পারতাম, তবে আমাদের একটা বন্ধু, সে অসুস্থ হয়ে গেছে। সে দুপুরবেলা রক্ত দিয়ে আসছে, এই জন্য একটু অসুস্থ ফিল করতেছে। তো আমরা এখন যাব কাটাখালি গিয়ে সেখানে কিছু ফ্রেন্ডদের সাথে আড্ডা দেবো। আড্ডা দেওয়ার পরে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে পাশে পাবো, ভাই, ব্রাদার, ফ্যামিলি মেম্বার। ততক্ষণ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। আসসালামু আলাইকুম।